এ দুনিয়ার মুসলমানেরা, ড্যামরার যুবকেরা, দিলের কানটা লাগায়া শোনো, আজকের ময়দানে যারা আসি, নিজের হিসাবটা নিজে মিলায়া দেখো। তোমার আমার চোখ দিয়ে জীবনে কত গুনাহ করেছি, পা দিয়ে জীবনে কত গুনাহ করেছি, হাত দিয়ে জীবনে কত গুনাহ করেছি। আমার মালিক যদি মাফ না করেন, ক্ষমা পাওয়ার কোনো উপায় নাই। গুনাহগারের সামনে যখন আজরাইল দাঁড়ায় যাবে, আজরাইলের চেহারা বড় ভয়ঙ্কর। গুনাহগার তাকিয়ে তাকিয়ে দেখবে আজরাইলের পা দুইটা জমিনে দেখা যায়, মাথাটা সাত আসমানের উপরে দেখা যায়। এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে আর এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে। আজরাইলের পা দুইটা, আজরাইলের চক্ষু দুইটা উহুদ পাহাড়ের চেয়ে বড় দেখা যায়। প্রত্যেকটা পশমের গোড়ার থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। গুনাহগার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ঙ্কর রূপ দেখিয়া চরণের 360টা মুকামের মধ্যে রূহটা শুধু দৌড়ায় আর করুণ নজর দিয়ে তাকায় আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহটার মধ্যে এত জোরে থাপা মারবে, ওইটার রক্ত টাস 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 করে ছিঁড়ে যাবে। ওরে দুনিয়ার মুসলমানেরা দুনিয়ার রং তামাশায় পড়ে বুঝি মালিককে ভুলে গেছো। এইবার একটু নিজের মনটা মিলাও। আমার দামি বাড়ি নাই, দামি গাড়ি নাই, দামি বিছানা নাই, ওই দামি বিছানার থেকে টেনে টেনে নামাইয়া নিচে চাটাই বিছাইয়া শোয়া দিবে। আরে তোমাকে আমাকে একদম পুরাতন চাদর দিয়ে ঢেকে রাখবে। সন্তান এসে চিৎকার করে আব্বা আব্বা বলে ডাকবে, ডাকের সাড়া দিতে পারবো না। পর্দার আড়ালের মা সন্তান এসে মা বলে ডাকবে, ডাকের সাড়া দিতে পারবো না। ওই কলিজার টুকরো সন্তান ওখানে বসে চিল্লায় আর বলে আব্বু জবান খোলো, জবান খুলে না। আব্বু জবাব দেওয়ার মতো শক্তি নাই। চলিয়ে যাবে বাজার থেকে কাফনের কাপড় কিনে আনার জন্য, একদল লোক চলিয়ে যাবে সাবান কিনে আনার জন্য, একদল লোক চলিয়ে যাবে বাঁশ কিনে আনার জন্য। বাজার থেকে বাঁশ কাটিয়া আরে কাঁচা বাঁশগুলো দিয়া কবরের মধ্যে সুন্দর করে কবর খনন করিয়া আমাকে বাগানের কিনারা নিয়ে গোসল করায় 300 কাপড় দিয়ে প্যাকেট করবে। একটা মাথার মধ্যে বাঁধিবে, আর একটা কোমরে বানার, একটা পায়ের মধ্যে বাঁধিয়া জানাজাটা কমপ্লিট করাইয়া 3 জনে ধরাধরি করিয়া লাশ কবরের মধ্যে নিয়ে নামাবে। ওরে দুনিয়ার যুবক, যদি চোখে পানি না আসে, কান্নার বান্দরে মালিকের কাছে মাপ চাও। আরে কবরের মধ্যে লাশটা যখন নামাবে, পায়ের বান খুলে, মাথার বান খুলে, মাজার বান খুলে দেবে। দুনিয়ার যুবকেরা একটা একটা করে পাশ বিছায় চাটাই দিতে আরম্ভ করবে। মাটির চাকাগুলো তোমার আমার কবরটা অন্ধকার হইয়া যায়। আল্লাহ আল্লাহ, ওই ঘরে গিয়া বাতি জ্বালাবে, তোমার আমার কবরে কেউ বাতি দিবে না। কোন দুনিয়ার তালে পরে আমার মালিক রে ভুলে গেছো, কবরের আযাবের কথা ভুলে গেছো। যুবক, দুনিয়াকে ভালো দুনিয়ার তামাশা
ভাষায় পড়ে আমার মালিককে ভুলে গেছো। ওই কবর বড় ভয়ঙ্কর, কবরে রেখে আসলে পরে কবর কিন্তু বার করে ডাক দেয়, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ তুরাব। আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। আমি শুধু চিনি আমল, ভালো আমল করে যদি আসতে পারো আমি কবর ভালো আচরণ করব। আর যদি ভালো আমল করে আসতে না পারো কবর পোড়ার দর। আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া এত জোরে চাপ মারবো, একটা পাজরের হাতকে আরেকটা পাঁচটাই নিয়ে পৌঁছাইয়া দেব। ওরে দুনিয়ার যুবক, দুনিয়ার আগুনের মধ্যে তাকানো যায় না, দুনিয়ার আগুন এক মুহূর্তের জন্য সহ্য করা যায় না। আমার গুনাহের কারণে কবর আগুন ধাউ 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 করে জ্বলতেছে। আমার মালিকের কাছে গিয়ে মাপ চাইতো মনে চায় না। ওরে দুনিয়ার যুবক রে, কেমনে দুনিয়ার থেকে বিদায় নিবি রে ভাই? চলে যাওয়ার পরে কত বছর থাকা লাগবে কারো জানা নাই। ওই কবরের আযাবের কোনো পাত্তা নাই। ওই দুনিয়ার মুসলমানেরা এরপরে হাসরের ময়দান, হাসরের ময়দানটা আরো ভয়াবহ অবস্থা। হাসরের ময়দানে মানুষ দেখবে মাথার সূর্য মধুমার্ত পড়ে, সূর্যের তাপের কারণে মাথার মগজগুলো ভাতের মারের মতো ঝলকাইতে থাকবে। ওদিকে আমার মালিক জালালিয়াত জাব্বারিয়াত আর কাহারিয়াতের কণ্ঠে ডাক দেয়, লিমানিল মুলকুল ইয়াউম। আমার মালিক বলবেন আজকের দিনের বাদশাহী কার? মানুষ সেদিন কথা বলতে পারবে না, মানুষগুলো এমন পাগল হয়ে যাবে। ডানেও তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন, বামেও তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন, সামনেও তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন, পেছনেও তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন। গুরি গুরি আওয়াজ, মানুষগুলো পাগল পারা হইয়া দৌড়ায়। আর কাছে যাবে সবাই তো ইয়া নাফসি বলে চিল্লায়, সব নবীরা ইয়া নাফসি বলে চিল্লায়। হঠাৎ করে দেখবে কোথা থেকে যেন একটা আওয়াজ আসতেছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। তার কারো আওয়াজ নয় যুবক, ওটা আমার নবীর আওয়াজ। আরে আমার নবীরে যদি এখন থেকে সন্তুষ্ট করে বিদায় হইতে না পারো, ওই কবর বড় ভয়ানক।